চট্টগ্রামের মাটি থেকে ৭১ সালের ২৬শে মার্চ পরবর্তীতে এই জিয়াউর রহমান ক্রান্তিকালীন সময়ে আবারও ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এসে একটি আধুনিক সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করার যে কর্মসূচি হাতে নিয়েছেন, সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে তিনি যে কাজগুলো করে গিয়েছেন বাংলাদেশের অর্থনীতিতে, গার্মেন্ট, ম্যান পাওয়ার, এক্সপোর্ট, এগুলোর উপর আজকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আপসহীনতার সহিত দীর্ঘ ৯ বছর যুদ্ধ করে সংগ্রাম করে ৯১ সালে মুসলিম বিশ্বের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যিনি 111 থেকে শুরু করে যাকে বিদেশে পাঠিয়ে দিতে চেয়েছেন, রাজনীতি থেকে মাইনাস করতে চেয়েছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কটূক্তি করছেন। এরা কারা? আমাদের আজকের যিনি 17 বছর বিদেশে থেকে বসে এই বাংলাদেশের মানুষকে সংগঠিত করার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, সংগঠিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, দেশের মানুষকে, সেই তারেক রহমানের বিরুদ্ধে, তারুণ্যের অহংকার তারেক রহমানের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করছে জানেন? এরা কারা? এরা হলো সবসময় এরা পরাজিত শক্তি, সুবিধাবাদী। এরা ৭১ সালে পাকিস্তানের পক্ষ নিয়েছে, এই দেশের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, আমাদের দেশের সন্তানদেরকে হত্যা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কল্যাণে এরা আবার বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পেয়েছে। এরাই আবার প্রথমেই সুইগাঘাত করেছে বিএনপির বেগম খালেদা জিয়ার পিঠে। ১৯৮৬ সালে শেখ হাসিনার অধীনে এরা নির্বাচনে গিয়ে এরশাদকে প্রতিষ্ঠিত করেছিল। আবারও এরা ১৯৯৬ সালে আওয়ামী লীগের সাথে মিশে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিল। এরাই আবার 111 সরকারের পক্ষে অবস্থান নিয়ে নির্বাচনে যাওয়ার জন্য দুতিয়ালি করেছিল। এরা কখনোই পজিটিভ রাজনীতি করে নাই। এদের অনেক সমস্যা আছে। আমি যদি খারাপ ভাষায় বলি এটা বলাটা ঠিক হবে না, কারণ এরা ফেক আইডি খুলে। ফেক আইডি কারা খুলে? কারা খুলে? হ্যাঁ, অবৈধ। বাবা যে অনারসার যাচ্ছেন বেশি জানেন। এই অবৈধ, আমি অন্য ভাষা বলবো না, এই অবৈধ লোকজন এক একজন 10, 12টা, 15টা ফেক আইডি খুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এরা বিএনপি বা তারেক রহমান খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না, এরা ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে। এই বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবেন তাদের জায়গায় বাংলাদেশের মাটিতে হবে না ইনশাআল্লাহ। আগামীতে আরেকটি আমাদের ওই যে গোপালগঞ্জে একটি বড় ধরনের ঘটনা ঘটেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জুলাই আগস্ট বিপ্লবের সময় যদি বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ সংগঠনগুলো যদি কোটা বিরোধী আন্দোলন সাথে না থাকতো তাহলে কখনো এই ফ্যাসিবাদের পতন হতো না। এটার একটা কারণ আছে। এই স্লোগানটা বন্ধ করেন ভাই, বক্তৃতা শেষ করে দিচ্ছি, রাখেন। এই স্লোগান বন্ধ করেন, এত স্লোগান দিচ্ছেন কেন? এটার কারণটা কি জানেন? আমরা যখনই আন্দোলন করতাম আমাদেরকে বিএনপি বলে দমন করতো শেখ হাসিনা ওয়াজেদ। আমরা এদেরকে ঢাল হিসেবে ব্যবহার করেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে পিছনে যত রকম শক্তি যোগানোর প্রয়োজন সব শক্তি তারেক রহমানের নির্দেশে আমরা তাদেরকে জুগিয়েছি। আমরা জনবল দিয়েছি,
আমাদের সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীরা তাদের সাথে ছিল, তাদের পিছনে ছিল। আর যদি না থাকতো তাহলে আমাদের 444 জন কর্মী শহীদ হতো না জুলাই আগস্টে। আর এরাও ওই গুপ্ত সংগঠনের সাথে তাল মিলিয়ে কিছু বক্তব্য দিচ্ছেন। গতকাল কিছুটা টের পেয়েছেন বিএনপির বিরোধিতা করলে কি হতে পারে। আমরা আশা করব যারাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করেন, গণতন্ত্রে বিশ্বাস করেন, তারা কোন রকম নৈরাজ্য সৃষ্টি করবেন না। নির্বাচন এমন করবেন না। নির্বাচন হলো এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক প্রথম অধিকার হলো আমি দেশের নাগরিক, আমি আমার ভোটটা আমি আমার পছন্দের প্রার্থীকে দিব। এটা হলো আমার প্রথম অধিকার। এই অধিকার থেকে যদি কেউ বঞ্চিত করতে চান তাহলে কিন্তু আপনাদের খবর আছে। শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, ভারত তাকে রক্ষা করেছে। আপনারা যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকারকে কেন্দ্র করে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা কিন্তু আপনারা নিচ্ছেন। সেটা কিন্তু আমরা দেখছি। শেখ হাসিনা দুর্নীতি করেছেন, তার মন্ত্রী এমপিরা দুর্নীতি করেছেন। এখন দেখি ওই তথাকথিত এনসিপির নেতারা, আরে বাবা এত কথা বললে তো কিছু বলার দরকার নাই। ওই এনসিপির নেতারা কিভাবে ঘুষ দিচ্ছেন দেখছেন আপনারা, দেখেছেন? এরা জবাবদিহিতার ঊর্ধ্বে উঠে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করতে চায়। আরেকটি সংগঠন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করতে চায়। তারা ইতিমধ্যে ব্যাংক দখল করেছে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান দখল করেছে। আর আমাদের ছোটখাটো বিষয় নিয়ে তারা ট্রল করে ঢাকার হত্যাকাণ্ড নিয়ে তারা কি করেছে আপনারা দেখেছেন। সুতরাং যারাই ষড়যন্ত্র করবে আমি মনে করি তাদেরকে প্রতিরোধ করার জন্য এই জাতীয়তাবাদী যুব দলের সৈনিকটাই যথেষ্ট।